হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই যে সকাল সকাল আমার এক ঝুড়ি ফুল তোলা কমপ্লিট। তবে গাছে কিন্তু সব ফুল আমি তুলিনি, অল্প ফুলই তুলেছি। গাছে ফুল রাখলে বেশ ভালোই লাগে। তারপরে পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। এই দেখো, যেই ফুলগুলো তুলেছিলাম সেই ফুলগুলো দিয়েই সাজিয়েছি। আর এই রকম বিভিন্ন কালার, বিভিন্ন রকমের ফুল দিয়ে আমার সাজাতে ভীষণ ভালো লাগে। তোমাদেরকে তো বলেইছি। আর তোমরা সবাই আমার এই ঠাকুরের আসন খুব পছন্দ করো, সেটাও আমি জানি। কেননা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো, আর সেই কমেন্টগুলো পড়তে তো আমার ভীষণ ভালো লাগে। তো আজকে ঠাকুরের আসন সাজানো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যারা নতুন বন্ধুরা আমার পরিবারে এসেছো তারা প্লিজ একটু ওয়েট করো, আমি তোমাদের পরিবারে ঠিক পৌঁছে যাব। তো এই যে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার তো নানা রকমের কাজও বাকি আছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো আমি সারা দিনটা যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে মামনি পাপা চলে এসেছে। আর মামনি পাপা এসেছে আমার জন্য অনেক জিনিস নিয়ে। সেগুলো কি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। মামনি পাপাও এসেছে, আর অনেকদিন একটু ভালো ভালো কিছু ব্রেকফাস্টও বানানো হচ্ছিল না। আমি আর রাইস ছিলাম, আর সুচিত্রা মাসিও ছিল। তো তারপরে দেখো আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি আমি টাকোস। তো এটা হচ্ছে একদম আমাদের ঘরোয়া বাঙালি টাকোস। তো বানানোর একদমই সহজ। তো বাসি রুটি ছিল, তো সেই রুটিগুলো কি করি, তো এমনিতে তো দিলে তো আয়ুষের তো পছন্দ হবে না, তো আলু সিদ্ধ করলাম। সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিলাম। তারপরে হচ্ছে মাঝখানে দিয়ে দিলাম রুটিটা, একটু সস দিয়ে দিলাম। সস দেওয়ার পরে ওই আলুগুলো দিয়ে দিলাম, মাঝে দিয়ে দিয়েছি বেশি করে চিজ। ব্যাস, তারপরে এরকম একটু মুড়িয়ে নিলাম, তারপরে ভেজে নিচ্ছি। আর গ্যাস কম করে ভেজেছি, দারুণ লাগে খেতে। আর এই যে মামনি পাপা চলে এসেছে, তো চলো কী কী এনেছে অল্প কিছু সেগুলো দেখাই, পরে আরেকদিন আরও দেখাবো। তো এই জিনিসটা কি তোমরা কি কেউ বলতে পারবে এটা কি? ভালো করে দেখো, এটা কিন্তু শশা। এই শশাটা হচ্ছে পাহাড়ে পাওয়া যায়, আর এই শশাটাকে বলা হয় ক্ষীরা। আর তো আমার জন্য এই শশাটা নিয়ে এসেছে, তো এই শশাটা দিয়ে কি বানাবো অবশ্যই তোমাদেরকে বলবো। আর এটা হচ্ছে কোয়াশের ডাঁটা, আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই আমার দিদা হচ্ছে শশা আর কোয়াশের ডাঁটা পাঠিয়েছে। আর তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। তো তোমাদেরকে তো দেখালামই যে মামনি পাপা হচ্ছে পাহাড়ি শশা নিয়ে এসছে। তো ওই শশাটা হচ্ছে পাহাড়েই পাওয়া যায়, বিশাল বড় বড় শশা হয়, এক একটা 500 1 কেজি ওজনের। তো সেই শশা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে বানাবো। আর একটা শাক নিয়ে এসেছে, যেই শাকটা আমার ভীষণ পছন্দের, সেটা হলো ঢেঁকির শাক। যদিও এখানে পাওয়া যায় না, তো যখন আমি নেপালে যাই কিংবা জলপাইগুড়িতে তখন কিন্তু আমি ঢেঁকির শাক অবশ্যই খাবো। আমার ভীষণ ভীষণ ভালো লাগে ঢেঁকির শাক খেতে। তো তোমাদেরকে তো দেখালামই কী কী সবজি নিয়ে এসছে, শসা, ঢেঁকির শাক আর হচ্ছে কুয়াশের ডগা। এবার তোমরা অনেকে হয়তো জানো না কুয়াশ কী। তো কুয়াশ হচ্ছে পেঁপের মতো একটা ফল, সবজি হয়, ফল না সরি, তো ঠিক পেঁপে বলবো না, ওই জাতীয় আর কি একটা সবজি হয়, গায়ে কাটা কাটা থাকে। এখন তো অনেকেই চেনো কুয়াশ। তো সেই কুয়াশের ডাঁটাটা না একটু মানে কুমড়ার ডাঁটা, লাউ ডাঁটার মতো অতটা মোটা হয় না, একটু সরু হয়। আর নেপালিরা তো খুবই খায় কুয়াশের ডাঁটা। তো কুয়াশের ডাঁটা তো আমরা যেহেতু বাঙালি, কুয়াশার ডাঁটাটা আমরা বাঙালি মতেই বানাবো। তো এই দেখো এখানে আমি সর্ষে পোস্ত দিয়ে কুয়াশের ডাঁটা বানিয়ে নিয়েছি। আর কুয়াশের ডাঁটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর গন্ধটা এত ভালো লাগে। যেমন প্রত্যেকটা ডাঁটারই নিজস্ব গন্ধ আছে, তাই না? লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, তেমনি কুয়াশের ডাঁটারও একটা নিজস্ব এত সুন্দর গন্ধটা লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো 3 আঁটি এনেছিল, তো আমি 1.5 আঁটি বানিয়েছি, আর 1.5 আঁটি রেখে দেবো, মানে কেটে রেখেছি। তো ওটা আবার পরে বানাবো, একবারে তো বানানো যাবে না। আর এখানে মাছ বানিয়ে নিয়েছি। দেখো এটা হচ্ছে খয়রা মাছ। তো সর্ষে বাটা দিয়ে বানিয়ে নিয়েছি, বেশ একটুখানি ইলিশ মাছ ইলিশ মাছ গন্ধ ছাড়ে, তাই না?
তো ভালোই ছিল, মাছটা খুবই ফ্রেশ ছিল বলে মাছের ঝোলটা বেশ গন্ধটা খুব সুন্দর ছাড়ছিল। তো এই যে আর এর মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিলে না সর্ষে বাটার সাথে একটু ইলিশ মাছের মতো সেন্ট আসে, বেশ ভালো লাগে খেতে। তোমরা বাটা মাছেও কিন্তু এরকম করে রান্না করতে পারো। তারপরে তো সেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে বৃষ্টি তো থামছে না, কবে যে কমবে বৃষ্টি আমি জানি না। বৃষ্টিতে তো একদম পচে যাচ্ছে, মানে আগের বছর এত গরম পড়েছিল, আমরা ভেবেছিলাম মানে এই বছর তার থেকেও বেশি গরম পড়বে। বাট এবছর হচ্ছে একদম বৃষ্টিতে পচিয়ে দিচ্ছে, আর আগের বছর একদম গরমে পাগল করে দিচ্ছিল। স্বাভাবিক ওয়েদার তো আসছেই না। আর এই যে স্কুটিটা ঢোকাতেও ভুলে গেছি, বৃষ্টিতে পুরো ভিজছে, তো স্কুটিটাও ঢোকাতে হবে। আর জামা কাপড় শুকানোর এত প্রবলেম, আমি জানি আমাদের মতো আমার বন্ধুদেরও একই প্রবলেম। আর আকাশে দেখো এখনও কত মেঘ, আরও যে কত বৃষ্টি হবে জানি না। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এইটুকুই রাখলাম, পরের দিন আবার আসছি।